হাই এভরিওয়ান, সকলকে নমস্কার। আমার একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো আজকে আমি চলে এসেছি হসপিটাল ব্যাগ গোছাবো। তো কি লাগে না লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখে থাকো। এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। যদি কেউ প্রেগনেন্ট হয়ে থাকো তো তোমাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কিছুটা হলেও হেল্প হবে, কাজে লাগবে। তো লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের বাঙালির নিয়মে যতক্ষণ না বাচ্চা হবে তো আমরা একটা জিনিসও বাইরে থেকে কিনে ইউজ করতে পারবো না। তো সেই কারণে এখানে বাচ্চার কোনো জিনিস নেই, যা আছে যাবতীয় একটা মায়ের যে দরকারি জিনিসগুলো লাগতে পারে হসপিটালে তো সেইগুলোই নিয়ে নেওয়া হয়েছে। আর ঘরোয়া কিছু বাচ্চার জন্য নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুই কেনা হয়নি। তো চলো সবার ফার্স্টে দেখিয়ে দিই জামা কাপড়ের ওপর একটি মায়ের কি দরকার হতে পারে। দুখানা সুতির চাদর নিয়ে নিয়েছি, কারণ হসপিটালের যে বেড থাকে সেই বেডের ওপর পেতে যাতে শুতে পারি। এদের বাড়ির একটা জিনিসে যদি শুই তো সেটা আরামদায়ক মনে হয়। তো সেই কারণে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুখানা সুতির চাদর, একটা গোল গলা নাইটি। তো তোমরা চাইলে তোমরা যেরকম নাইটি ইউজ করো তোমরা সেরকমটাই নিতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি একখানা গোল গলা নাইটি। তাছাড়া নিয়ে নিয়েছি দুখানা সামনে হুক দেওয়া, সামনে যে বোতাম দেওয়া যে মেয়েদের নাইটিগুলো পাওয়া যায়, দুখানা নাইটি নিয়ে নিয়েছি। যা হওয়ার পর বাচ্চাকে যাতে ব্রেস্ট ফিটিং করতেও আর কি সুবিধা হয়। সেই সময় হচ্ছে তুমি কোনো কিছুই আর কি টাইট ফিট কিছু পরতে পারবে না, তো ঢিলাঢালা আমি কিছু নাইটি নিয়ে নিয়েছি। হবে সায়া বা পেটিকোট, ঘরে ইউজ করা দুখানা সায়া নিতে হবে, যেগুলো থাকবে হচ্ছে নরম। নতুন কোনো কিছুই নেওয়া যাবে না, কারণ সেই সময় নতুন কিছু তুমি ইউজ করতে পারবে না। এখানে দুখানা টাওয়াল, এটাও আমার ঘরেতে ছিল, এটা কেচে আর কি ডেটল জলে ধুয়ে নেওয়া হয়েছে। তো একখানা ছোট টাওয়াল নিয়েছি, একখানা বড় টাওয়াল নিয়ে নিয়েছি, কে শোয়াতেও হচ্ছে কাজে লাগবে। তাছাড়া আমারও যদি কোনো দরকার হয় তো সেই কারণে এখানে আমি নিয়ে নিয়েছি দুখানা টাওয়াল। এক জোড়া মোজা, কারণ হচ্ছে আমি শুনেছি যে বেবি হওয়ার পর যদি সি সেকশন হয়ে থাকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো চাদর তো নিয়েই নিয়েছি, একটা পাতবো একটা গায়ে দেবো। আর এখন যেহেতু অতটা ঠান্ডা নেই, ঠান্ডা কমে গেছে, আমি কোনো ব্ল্যাঙ্কেট ক্যারি করছি না। তারপরেও যদি লেগে থাকে দেন বাড়ির লোকেরা সেটা নিয়ে যাবে। আমি এক জোড়া মোজা নিয়ে নিয়েছি, বলা তো যায় না কিভাবে বাচ্চা হবে। সি সেকশন হয়ে থাকে, যদি দরকার পড়ে হাতের সামনে থাকলে কাজে লাগতে পারে। তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি এক জোড়া মোজা। তিনখানা সুতির নরম শাড়ি, যার ক্ষেত্রেও কাজে লাগবে, তো সেই কারণে তিনখানা এখানে সুতির শাড়ি নেওয়া হয়েছে। আর শাড়িগুলো হচ্ছে অতটা ভালো দেখতে না, কারণটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে যে জিনিসগুলো নিয়েছি বেশিরভাগ জিনিস সেই সময় হচ্ছে আঁতুড়ের হয়ে যাবে, তো সেই জিনিস বাড়িতে ফেরাতে নেই, তো সেই জিনিস ফেলে দিতে হবে। তো সেই কারণে এখানে বাড়িতে অনেক পুরানো ইউজ করা শাড়ি নিয়ে নেওয়া হয়েছে। ব্যাগ একটা হচ্ছে নিয়ে নিয়েছি এই টাইপের ব্যাগ, যাতে হচ্ছে সব কিছু ক্যারি করবো আর এতে অনেক জিনিস ধরে যায়। আর তাছাড়াও ছোটোখাটো যে জিনিসগুলো থাকবে এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি যাতে ক্যারি করতে পারি। তোমরা চাইলে স্কুল ব্যাগও ইউজ করতে পারো। থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ডক্টরের অল ডকুমেন্টস। তোমরা এই যে 9 মাস ধরে ডক্টর দেখালে ডক্টরের পোলিও কার্ড থেকে শুরু করে ইউএসজি রিপোর্ট, স্ক্যানের ডিটেলস, তোমাদের সুগার টেস্ট, ব্লাড টেস্টের রিপোর্ট, থাইরয়েডের রিপোর্ট, যা যা আর কি রিপোর্ট হয়, তাছাড়াও হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এগুলো হচ্ছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে তোমরা অবশ্যই সব কিছু ক্যারি করবে। ভুলে যেতে পারো, কিন্তু এই জিনিসটা কখনো তোমরা ব্যাগেতে নিতে একদম ভুলবে না। এই জিনিসটা তোমরা যদি ভুলে যাও সেই সময় এমার্জেন্সির সময় তোমায় কিন্তু ডক্টর হসপিটালে ভর্তি নেবে না, হসপিটাল হোক নার্সিংহোম হোক তোমাকে ভর্তি নেবে না। তো এই জিনিসটা তোমরা সব সময় মাথায় রেখো। আচ্ছা, ডেলিভারি হয়ে যাওয়ার পর হেভি ফ্লো পিরিয়ড শুরু হয়ে যায়,
তো সেই কারণে আমি এখানে উইসপারের এই 360 ডিগ্রি প্যান্টিস ইউজ করব। তো সেই কারণে লিকেজ প্রোটেকশন ফর হেভি ফ্লোর এই উইসপারের আমি প্যান্টিটা নিয়ে নিয়েছি। তাও আমি একটা এমনি নর্মাল যে আমরা প্রত্যেক মাসে প্যাড ইউজ করি সেরকম একটা প্যাডও নিয়ে নিয়েছি, কারণ কোনটা দরকার হতে পারে নিজেরও জানা নেই। তো সেই কারণে আমি দু রকম নিয়ে নিয়েছি, যেটা সুবিধা হবে সেটাই ইউজ করা হবে। হচ্ছে ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি মুখ হাত পা পরিষ্কার করার জন্য। তোমরা চার্জার আর ফোন যেহেতু এখন আমার ভিডিও হচ্ছে আমি তোমাদেরকে ফোন দেখাতে পারছি না, তো ফোন ক্যারি করার জন্য এরকম একটা আমি ব্যাগ নিয়ে নিয়েছি। এর সাথেই আমি চার্জার ক্যারি করব, তোমরা এমনিও নিতে পারো, মানে ব্যাগ নিতে হবে কোনো মানে নেই। যে এরকম দুখানা গার্ডার, ডেলিভারি হওয়ার আগে তোমার দুখানা চুল দুদিকে ওরা বেনি করে দেবে, তো সেই কারণে ওদের কাছে যদি গার্ডার অ্যাভেলেবেল না হয় তুমি যদি রেখে থাকো তোমার সুবিধা হবে। সেই কারণে এখানে আমি দুখানা গার্ডার ক্যারি করছি যেগুলো আমাদের দরকার হয়। পেস্ট নিয়ে নিয়েছি, এখানের জন্য ব্রাশ টাং নিয়ে নিয়েছি, এখানে আমি চিরুনি, একটুখানি ময়েশ্চারাইজার, একটা হচ্ছে ভেজলিন আর একটা হচ্ছে লিপ বাম, কারণ আমি অতটা ইউজ করি না আর ওখানে দরকার হবে কি না বলতে পারছি না। তো ছোট ছোট জিনিস ক্যারি করে নিয়েছি, যদি লাগে দেন ইউজ করব, যদি না লাগে ব্যাগের মধ্যেই থাকবে। ডেটল কোনো কাজে আসবে কি আসবে না আমি জানি না, তাও যদি কাজে আসে আমি একটা ডেটল নিয়ে নিয়েছি। এই তো তোমাদেরকে দেখিয়েই দিলাম কি কি আমি নিচ্ছি না নিচ্ছি। তো এই ব্যাগটার মধ্যে আমি গুছিয়ে নেব। তো এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে এক জোড়া জুতো, যেই জুতোটা হচ্ছে আমাদেরকে ফ্লোরে হাঁটতে সুবিধা দেবে, ভালো গ্রিপ থাকবে, যাতে স্লিপ না হয়। তোমরা সেই টাইপের একটা জুতো ক্যারি করে নিও। পরেও যদি আমার কোনো কিছু দরকার পড়ে দেন আমার বাড়ির লোক সেটা সেই সময় আমাকে দিয়ে দেবে। তো আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, দেন আমিও সেই জিনিসগুলোই ক্যারি করছি। দেখো এখানে হচ্ছে যে যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা জিনিস আমি ব্যাগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে এমার্জেন্সি যখন আসবে ডেট ওয়াইজ হসপিটালে যাওয়ার অপেক্ষা। চলো তোমরা সবাই ভালো থেকো আর তোমরা প্রে করো যাতে আমার ডেলিভারি খুব ভালোভাবে হয়ে থাকে, বাচ্চা মা যাতে সুস্থভাবে থাকে। তোমরা সবাই একটু প্রার্থনা করো সব যেন ভালো হয়।